বেশ জোরে গলাতেই কথাটি শোনা গেল। শুভ নামের ছেলেটি একবার নিজের দিকে তাকায়, আরেকবার আশেপাশে তাকায়। বুঝতে পারে এখানে নীল শার্ট পরা ছেলে কেবল শুভই আছে। কিন্তু এই ব্যস্ত রিক্সা স্ট্যান্ডে তাকে কে ডাকলো তা জানতেই ঘাটটা ঘুরিয়ে যাকে দেখলো তাতে বেশ অবাক হয়েছে। শুভকে ডেকেছে রিমি নামের মেয়েটি। আর চোখে শুভ রিমির দিকে একবার তাকায়। রিমি আবারও ডাক দেয়। দুই পকেটে হাত গুজে রিমির নামের মেয়েটির সামনে যায়। চোখ তুলে একবার তাকাতেই রিমি ঝটপট বলে, এই যে মিস্টার, রোজ আমার দিকে এভাবে তাকিয়ে থাকেন কেন? আমি যখনই দেখি তখনই আপনাকে আমার দিকে তাকিয়ে থাকতে দেখি, কিন্তু কেন? শুভ মুচকি হাসতে লাগে। রিমি বোকার মতো চেয়ে থাকে, কারণ রিমির এমন কথায় শুভ যে হাসবে তা সে বুঝতেই পারেনি। রিমি আবার বলে, আপনি হাসছেন কেন? আপনিও যে আমাকে দেখেন সেটা ভেবে। না মানে কিছু না, আপনি এখন উত্তর দেন। শুভ চুপ হয়ে যায়। আর চোখে পাশে দাঁড়িয়ে থাকা রিমির দিকে বারবার তাকায় সে। রিমিও মাঝে মাঝে শুভর দিকে তাকাতে থাকে। শুভ বলে ওঠে, আপনি দেখতে বেশ মনোমুগ্ধকর। শুভর মুখে এমন কথা শুনে রিমি কেবল চুপ হয়ে যায়। রিমি ভেবেই নিয়েছে সব ছেলেদের মতো এসে এই ছেলেটাও বলবে, আপনি দেখতে অনেক সুন্দর, আপনার হাসি সুন্দর, আপনার দাঁত সুন্দর, ব্লা ব্লা ব্লা। কিন্তু শুভ এভাবে যে রিমির প্রশংসা করবে বুঝতেই পারেনি। রিমি শুভর দিকে বাঁকা দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর বলে, মানে কি? তা জানি না, তবে আপনার মাঝে এক ধরনের ব্যাকুলতা আছে। আপনার গোলাপি নয়, লাল গোলাপি মিশ্রণের দুটি ঠোঁট আমাকে বিমোহিত করে। আপনার হরিণী চোখের দিকে তাকাতে এক ধরনের নেশায় পড়ে যায়। আপনার ওই অবাধ্য চুলগুলো দেখলে মনে হয় একটা ঢেউ খেলে যায়, এবং আপনার ওই চিকন সাদা দাঁতের হাসি আমাকে কেমন উদ্ভাসিত করে। তাই চেয়ে থাকি, আমি কি অপরাধ করেছি তাতে? রিমি চুপ করে দাঁড়িয়ে থাকে। ভার্সিটিতে যাবে বলে রিমি রিক্সা স্ট্যান্ডে এসে দাঁড়ায়। আর শুভ এসে তার অফিসে যাওয়ার জন্য একের পর এক রিক্সা তাদের দুজনকে উঠতে বলেছে আর চলে যাচ্ছে। সেদিকে দুজনের মানুষের কোনো খেয়ালই নাই। তারা দুজন দুজনকে আর চোখে দেখতে, আর দুজনের নীরবে তাদের মনের অবাধ্য কিছু কথা সাজিয়ে চলেছে। রিমি কেমন যেন কথা শূন্য হয়ে পড়ে। কি মনে করে রিমি বলে, হুম, অনেক বড় অপরাধ করেছেন। কীরকম? জানি না, তবে আমার দিকে আর তাকাবেন না। তাহলে তো আরও বেশি করে তাকাতে হবে। কেন? আপনাকে দেখতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আমি ছাড়া কি আর কোনো মেয়ে নেই? হুম, আছে তো। তবে আপনার মতো মাদকতায় পরিপূর্ণ না তারা। আপনার বিচলিত হওয়ার প্রয়াসও আমাকে আকর্ষিত করে। দুজনে আবার চুপ হয়ে যায়। রিমি সম্মানিত হয়ে শুভর মনোমুগ্ধকর কথাগুলো শুনতে থাকে, যা এর আগে কোনোদিনও এমন হয়নি। রিমি দেখতে যথেষ্ট সুন্দরী হওয়ায় অনেক ছেলে তাকে নানাভাবে প্রপোজ করেছে। অনেক ছেলেই রিমিকে বিভিন্নভাবে তাদের মনের কথা জানিয়েছে, কিন্তু সেসবে রিমির কখনোই ইন্টারেস্ট দেখায়নি। তবে ছেলেদের প্রপোজগুলো সে বেশ ভালোভাবেই এনজয় করেছে। সুন্দরী মেয়ে হলে যা হয় আর কি, তারা ভাবে আজ এ ছেলে প্রপোজ করবে, কাল অন্য আরেক ছেলে করবে, তাই একসেপ্ট না করে এনজয় করে থাকে। সেক্ষেত্রে রিমিকে ছেলেরা কতই না রোমান্টিকভাবে প্রপোজ করেছে, তবে রিমি এই কান দিয়ে শুনে ও কান দিয়ে বের করে দিয়েছে। কিন্তু কেন জানি এই ছেলের কথাগুলান তার শুনতে অনেক ভালো লাগছে। নীরবে এসব কথা ভাবতে থাকে রিমি। রিমি হকচকিয়ে সামনে তাকায়, দেখে ছেলেটি রিকশায় বসে তাকে ওঠার জন্য ডাকছে। এই যে অনুভূতি মাখা অতসী, আপনার ক্লাসে দেরি হয়ে যাবে, এরপর না গেলে পাশে যথেষ্ট জায়গা আছে, চাইলে বসতে পারেন। রিমি কি একটা ভেবে যেন জোরে হেঁটে শুভের পাশে যেয়ে বসে। বসতে যে দুজনের একবার বাহু ডোরে ছোঁয়া লেগে যায়। দুজনে হালকাভাবে শিহরিত হয়, মুখে কিছুই বলে না। রিমি নিজেই অবাক হয়ে যায় তাদের ব্যবহারে। আজই প্রথম তাদের কথা হয়। আবার অবাকের বিষয় হলো, পরিচয় পর্বের প্রথম দিনই দুজনে প্রথমবার একসাথে রিকশায় যাচ্ছে। আচ্ছা, আপনি আমার বাড়ির সামনের যে টং দোকান আছে সেখানে কেন আসেন? কেন আসে আবার মানুষ দোকানে?
কেনাকাটা করতে। একদমই মিথ্যা বলবেন না। আপনি মোটেও কোনো কিছু কিনতে আসেন না। মিথ্যে কেন হবে? কারণ আপনি দিনে ৮ থেকে ১০ বার ওই দোকানে আসেন। বাহ, আপনি এত খেয়াল রাখেন তাহলে। জি না, চোখ চলে যায় সেদিকে বারবার। হিসি। শুভ ফিক করে হেসে ওঠে। রিমি বিরক্ত মাখা চাহনি নিয়ে শুভর দিকে তাকায়। শুভ আঁকাবাঁকা সাদা দাঁতগুলো হালকা বের করে মুচকি হাসির কারণে রিমি পলকহীনভাবে তা এক দৃষ্টিতে দেখে। এদিকে শুভ ভাবছে যে রিমিকে একাই দেখে, রিমি তার দিকে তাকায় না। কিন্তু না, রিমিও তাকায় শুভর দিকে, তবে তা আর চোখে। কপট রাগ মাখা মুখে রিমি বলে, কেন দেখেন আমাকে বারবার? কেন খোঁজেন আমাকে ছাদে আর ব্যালকনির বারান্দায়? মনে আছে কি মনে থাকবে? সেদিন আপনি একটা আলপনা আঁকা শাড়ি পরেছিলেন? কোন দিন? সেদিন আপনি সাদা শাড়ি পরে কয়েকজন বান্ধবী মিলে আমাদের বাড়ির পাশে খেলার মাঠে এসেছিলেন। অবশ্য সে মাঠে খেলাধুলা হয় না, মাঠটা এমনিতেই ফেলানো থাকে। ও, সেদিন আসলে সেদিন খুব কাশফুল দেখতে ইচ্ছে করছিল, তাই বান্ধবীরা মিলে সাদা শাড়ি পরে ফটোশ্যুট করতে সেখানে যায়। আপনার বাসা যে ওখানে তা জানতাম না। হুম, সেদিন আপনাকে আলপনা দেওয়া সাদা শাড়িতে অসাধারণ লাগছিল। যেন মনে হচ্ছিল সাদা কাশফুলের মাঝে শরৎ সৌন্দর্যে দেবী দু হাত মিলে প্রকৃতির নতুন ছন্দে মাদল বাজাচ্ছে। ও, বুঝছি। সেদিন থেকেই আমাকে দেখা শুরু, তাই না? হুম। তাহলে তো আপনি একটা চোর। কেন? চুরি করে বারবার দেখেন আমাকে। আপনি তো তাহলে চোরনি। আপনিও তো দেখেছেন আমাকে, তা না হলে কিভাবে জানেন আমি আপনাকে দেখি? রিমি চুপ হয়ে যায়। পাশে বসে থাকা অফিস নিয়ে ছেলেটির কথা এক মনে ভেবেই চলেছে। আসলে ভাবনাটা গত ১ মাস ধরেই হচ্ছে রিমির। মাসখানিক আগে শুভ রিমিদের বাড়ির সামনে চায়ের দোকানে রোজ আসে, কারণ শুভ সেদিনই রিমির পেছন নিয়ে বাড়ির ঠিকানা জানতে পারে। দুজনের বাসা পাশাপাশি এলাকাতে। এরপর শুভ কারণ ছাড়াই রিমিদের বাড়ির সামনে দোকানে রিমিকে দেখার জন্য প্রতিদিন বেশ কয়েকবার আসতে থাকে। আর রিমি সেটা আস্তে আস্তে খেয়াল করতে থাকে। প্রথম প্রথম এ ব্যাপারে বিরক্ত হলেও আস্তে আস্তে তারও ভালো লেগে যায়। আমার কথা সবসময় ভাবেন না মিস রিমি। চমকে যায় রিমি শুভর থেকে এমন কথা শুনে। রিমি ঠিক কি বলবে ভেবে পাচ্ছে না। রিমি যে ছেলেটার কথা ভাবে তা কি করে বুঝতে পেরেছে কে জানে। রিমি আস্তে গলায় বলল, কি বললেন? কিছু বলিনি। আচ্ছা, আমরা কি বোকা? কেউ কারোর নাম এখনো জানি না। হিহি। হাসেন কেন? নাম না জেনেই আমার কথা ভাবেন এত? তাহলে নাম বললে তো আরো বেশি ভাববেন। তবে আমি আপনার নাম জানি। আপনার বান্ধবীরা আপনাকে রিমি বলেই ডাকছিল, তাই শুনেছিলাম। রিমি লজ্জাতে লাল হয়ে যায়। শুভ সত্যি বলেছে। নাম না জানা সেই ছেলেটির রিমির প্রতিদিন ঘুমানোর আগে, দুপুরে, বিকালে, সকালে ভেবেই চলেছে। কি এক বাজে কাণ্ড ভাবা যায়। আচ্ছা, ছেলেটা কি আমাকে ভালোবাসে? জিজ্ঞাসা করব। ভালো না বাসলে কি রোজ বাড়ির সামনে আসতো নাকি? ভাবতে ভাবতে হঠাৎ রিমি বলেই ফেলে। আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসেন? হঠাৎ এমন প্রশ্ন শুনে শুভ চুপ হয়ে যায়। রিমির ভার্সিটির সামনে তখন রিক্সাটা এসে থামে। দুজনে চুপ হয়ে একে অন্যের দিকে তাকিয়ে থাকে। রিমি আবার বলে, আপনি কি আমাকে ভালোবাসেন? না। কি না? হুম। শুভর মুখে না শুনে কেমন যেন হতে লাগলো। রাগ আর কেমন কান্না আসতে লাগলো। অনেক কষ্টে সে কান্নাটাকে চলে যেতে থাকে। তখনই সাহসের অভিযাত্রা ছাড়িয়ে রিমির হাতটা ধরে। রিমি আবারও শুভর মোলায়েম হাতে স্পর্শে কেঁপে ওঠে। ঘুরে তাকায় পেছনের দিকে। শুভ রিমির চোখের দিকে তাকায়। রিমির লজ্জায় লাল হয়ে মাথাটা নিচু করে নেয়। শুভ বলে, আপনার এই চিকন ভ্রু যখন আমি দেখি তখন আমার মাঝে এক ধরনের উন্মাদনা সৃষ্টি হয়। ইচ্ছে করে সব সময় দেখি। আপনার মোহনীয় নাকটা যখন দেখি তখন আমার মাঝে আপনার প্রতি উদাসীতার সৃষ্টি হয়। ইচ্ছে করে তখন তোমার নাকটা টেনে দিয়ে বলি, এই মেয়ে, তোমার নাকটা এত ভালো লাগায় পরিপূর্ণ কেন? জানি না এসবকে ভালোবাসা বলে কিনা, তাই উত্তরটা ছিল না। আমি হা হয়ে তাকিয়ে থাকে নাম না জানা ছেলেটির দিকে।
আদৌ কি এটা কখনো হয়েছে এমন নাম না জানা ছেলের প্রতি কোনো মেয়ে প্রেমে পড়েছে? তবে রিমি মুচকি হাসে, কারণ রিমিরও এক প্রকার ভালো লাগাই লাগছে এমন নাম না জানা ছেলেকে ভালোবাসতে। ভালোবাসার মাঝেই যদি ভালো লাগা না থাকে তবে তা জমে না। রিমি কিছুই বলল না, ব্যাগ থেকে লাল একটি কলম বের করলো। এরপর শুভর ডান হাতটি উঁচু করে নেয়। ডান হাতের ঠিক মধ্যম আঙ্গুলের ওপর রিমির মোবাইলের 11টি নম্বরের ডিজিট সুন্দর করে লিখে দেয়। লেখা শেষে রিমি দৌড়ে ভার্সিটির ভেতরে চলে যায়। শুভ মুচকি হাসতে থাকে। খানিক বাদে ভাইব্রেট করে রিমির ফোনটি কেঁপে ওঠে। সেখানে ছোট্ট একটি মেসেজ লেখা, নাম না জানা ছেলেটির নাম শুভ। রিমির ফিরতি মেসেজ। নাম না জানলেও ক্ষতি হতো না কিছুই। কেন? জানি না। আপনি কিন্তু বলেননি আমাকে ভালোবাসেন কিনা। আপনার নামের মতো সেটাও না হয় অজানা থাক। ওকে, তবে ক্লাসের সময় আমার কথা একদমই ভাববেন না। কে বলেছে যে আমি আপনার কথা ভাববো? আমার মন। আর কেউ কেন মেসেজ দেয়নি? রিমির কল্পনাতে হারিয়ে গেছে। আর রিমির কল্পনায় ব্যাকগ্রাউন্ডে বাজছে, তুমি আর কারো নও, শুধু আমার, যত দূরে যাও রবে আমার। স্তব্ধ সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু তুমি আমার। আজ ওদের ভালোবাসার পূর্ণতা পেল। ভালো থাকুক ওরা ওদের নতুন পথ পরিক্রমায়। ভালোবাসা হচ্ছে একটা বন্ধন, মায়ার বন্ধন, চিরজীবন কাছে থাকার বন্ধন। একটা গভীর এবং সুন্দর ভালোবাসা ঠিক তেমনি অন্য বা নিঃশেষ হয়ে যায় যখন ইগো নামের শব্দটি ভালোবাসায় প্রবেশ করে। সুতরাং ভালোবাসায় কখনো ইগো নামের কোনো শব্দের স্থান দেবেন না। যথেষ্ট বিশ্বাস আর ভরসা রাখবেন ভালোবাসার মানুষটির উপর। তাহলেই আপনারা ভালোবাসার আসল সৌন্দর্য এবং সুন্দর ভালোবাসা সঠিক, কিন্তু ক্ষুণ্ণ বা নিঃশেষ হয়ে যায় যখন ইগো নামের শব্দটা ভালোবাসায় প্রবেশ করে। ভালোবাসায় কখনো ইগো নামক কোনো শব্দের স্থান দেবেন না। যথেষ্ট বিশ্বাস এবং ভরসা রাখবেন ভালোবাসার মানুষটার উপর। তাহলেই আপনারা ভালোবাসার আসল সৌন্দর্য এবং রসবোধকটা উপলব্ধি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।